জিনাত মহোদয়, অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়, মাননীয় মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয় এবং অন্যান্য অতিথিরা, সেই সঙ্গে বিনম্র অনুরোধ রাখবো বিশিষ্ট জনদের to welcome our Honorable Minister for Fisheries, ARDD and AC Welfare, Shri Sudhanshu Das Mahoday, to this August gathering. Thank you, sir. প্রস্তার ক্ষেত্রে আমরা দুই রকমের স্কলারশিপ প্রদান করি। এক হচ্ছে প্রি মেট্রিক স্কলারশিপ আর একটা হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ। এই প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদানের ক্ষেত্রেও ডক্টর বি.আর. আম্বেদকরের যে লেগেসি বা বিচারধারা সেটাকে সামনে রেখেই যাতে তপশিলি জাতিভুক্ত ছেলেমেয়েরা আমাদের শিক্ষা ক্ষেত্রে আরো বেশি সহজ হয়, যারা গরিব বংশের ছেলেমেয়েরা আছে তাদের যাতে পড়াশোনাতে সুবিধা হয়, তার জন্য আমাদের এই স্কিমগুলি চালু রয়েছে। এবং আমরা দেখছি প্রতি বছর আমাদের এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অ্যামাউন্টও বৃদ্ধি পাচ্ছে, সময় সময় সেগুলিকে বাড়ানো হচ্ছে। বর্তমান সময়ে ভারত সরকারের অর্থায়ন করলে NSP পোর্টালের মাধ্যমে, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছি। তো এই কাজ আমাদের সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে। এর সাথে সাথে আমাদের রাজ্যে তপশিলি জাতিভুক্ত যারা পরিবার আছেন তাদের অর্থনৈতিক মান উন্নয়নের ক্ষেত্রে বা তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রেও আমাদের ডিপার্টমেন্ট অনেক বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তার মধ্যে লাস্ট বাজেট যেটা আমাদের হয়েছে ত্রিপুরা সরকারের 2025-26 ফিনান্সিয়াল বাজেট, যেটা সেই বাজেটের মধ্যে নতুন করে এই বছর মাননীয় মুখ্যমন্ত্রীজির অনুপ্রেরণায় আমরা মুখ্যমন্ত্রী তপশিলি জাতি বিকাশ যোজনা নামে একটি স্কিম চালু করেছি, যেখানে গরিব বংশের যারা মানুষ আছেন তাদের জন্য পিগারি, গোটারি, স্মল ভেন্ডার যারা আছেন তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে, তাদেরকে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমাদের দপ্তর কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে সেগুলিকে আমরা লঞ্চ করেছি রাজ্যব্যাপী।